আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা। আমি যারা আমাদের বাংলাদেশি ভাইরা আছেন, যারা প্রবাসে আসার জন্য চিন্তা করতেছেন, তাদের উদ্দেশ্যে আজকে আমার টপিক। আমরা সাধারণত বিশেষ করে গাড়িও বুঝে না যে আমরা কি করি। বিদেশ কোনোরকম গেলে হবে, আমাদের গাড়িয়ার মাথায় বিশেষ করে এটাই আসে। প্লাস যারা আমার ভাইয়েরা, আমার এদেরও একই হাল, যে কোনোরকম একটা ভিসা পাইছি, বিদেশে চলে আসছি। কিন্তু আপনি কি বিষয়ে আসতেছেন বিদেশে? আপনার কাজটা কি? কোম্পানি আপনাকে কি কাজ করাবে? আপনি কি ফ্রি বিষয় না কোম্পানির বিষয়? কিভাবে আসতেছেন? বিষয়টার ধরনটা কি? এই জিনিসটা জানন ছাড়া আসবেন না। এক। দুই, আপনি কোনো কাজ একেবারে না জানি, একেবারে না বুঝি না জানি বিদেশে যারা আসবেন তাদের একটু কষ্ট, অনেক কষ্ট বাড়ি যাবে। অর্থাৎ 80% আপনাকে তখন কষ্টের মধ্যে পড়ে যেতে হবে, যেহেতু আপনি কোনো কাজ জানেন না। যে কোনো একটা কাজ, যেমন আপনি মোবাইল সার্ভিসিং, আপনি বলবেন ভাই মোবাইল সার্ভিসিং পুরো শিখতে অনেক সময় লাগে, আমি কীভাবে আসবো? আপনি পুরাটা শেখার দরকার নেই। আপনি এটা 50% কাজও যদি আপনার জানা থাকে, বাকি কাজটা আপনি এখানে আসলে যখন কাজটা করবেন ধীরে ধীরে করতে পারবেন, শিখে হয়ে যাবে করতে করতে। এটা হলো একটা। যারা পেন্টিং জানে, রং, দেশের বাইরে, অন্তত আমি কুয়েতের কথা বলতেছি, অন্য দেশের কথা তো আছে জানি আমি, পেন্টিংয়ের অনেক চাহিদা। একজন পেন্টিং মিস্ত্রির দৈনিক হাজিরা 10 টাকা। যারা সিনিয়র মিস্ত্রি তাদের হাজিরা 12 টাকা 13 টাকা। আমি 10 টাকাটাই হিসাব করি। আপনাকে যদি 10 টাকা যদি একদিন হাজিরা দেয়, 10 ইন্টু 387 আজকের রেট, আপনার একদিনে হাজিরা হচ্ছে 3870 টাকা। একদিনে আপনার স্যালারি। এরপর আপনি ইন্টু 30, আপনার মাসলি ইনকাম হবে 1,16,100 টাকা। দেখেন প্রিন্টিংয়ের কাজের কত চাহিদা। এটা হলো প্রিন্টিং। এরপরে আসেন মোবাইলের কথাটা আমি বললাম, 50% কাজ শিখে আপনি মোবাইল করতে পারবেন। এরপরে এই দেশে যারা ড্রাইভিং করে, আলহামদুলিল্লাহ আমার সাথে দুজন থাকে, খুবই ভালো ড্রাইভিং করতেছে, ভালো একটা স্যালারিতে আছে। একজন চাকরি করে কোম্পানিতে, একজন নিজে গাড়ি চালায়, নিজে গাড়ি কিনে নিজে চালায়, আলহামদুলিল্লাহ ভালো আছে। আমি মাসে 300, 350, 400 টাকা ইনকাম করলে অনেকে না, অনেক টাকা। হ্যাঁ, তা গাড়ি ড্রাইভার আপনার শিখতে পারেন। সবচেয়ে বেশি টাকা ইনকাম করার জন্য যেটা হলো সেটা হলো আমার মোটর মেকানিক্যাল। কাজটা একটু কঠিন এবং একটু কষ্টের, এটা একটু বাইরে করতে হয়, তবে এটার মধ্যে টাকা কি পরিমাণ, যারা একবার মোটর মেকানিকের কাজ করতেছে বা করতেছে এই দেশে তারাই জানে। কারণ এই দেশে গাড়ি ছাড়া কোনো মানুষ হয় না। একজনের 2-3টা গাড়ি। একটা ফ্যামিলিতে যদি লোক থাকে 8 জন, গাড়ি হবে 12টা। এবার চিন্তা করেন গাড়িগুলো কি আকারে তারা ইউজ করে। একদম নতুন নতুন গাড়ি। আমি আব্বাসিয়াতে গেছিলাম একদিন, শুধু মোবিল চেঞ্জ করে দিছে কুইতের গাড়িতে 2 টাকা দিছে, শুধু মোবিলটা চেঞ্জ করে দিছে। ওটা পুরা কাজটা করতে সর্বোচ্চ তার 5 থেকে 7 মিনিট লেগেছে, 2 টাকা দিছে। 5 মিনিটই লাগছে, 7 মিনিট না, 4 থেকে 5 মিনিট লেগেছে, 2 টাকা দিছে। অথচ এটা একদম নর্মাল কাম। আমি যার সাথে কথা বলছি আমাকে বলছে এটা একেবারে নর্মাল কাম, এটা কোনো কাজে না, আমরা এটা 2 টাকা 3 টাকা 1 টাকা 1 টাকার নিচে তো আর কেউ দেবে না। তো এই জন্য গাড়িটার মোটর মেকানিক্যালটা কিছুটা আইডিয়া নিয়ে আসতে পারেন। এরপর হলো ফ্রিজ, এয়ার কন্ডিশন। আমাদের ফেনীতের এক ভাই ফ্রিজের কাজ শিখিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। সকালে কোম্পানির কাজ করে 8 ঘন্টা 6 ঘন্টা হয় কাজ, অতটা হয় না। বিকালে কেসির কাজ করে, ফ্রিজের কাজ করে। বাড়িতে গেছে কিছুদিন আগে, ঘর করছে, ভালো একটা ঘর করে এসে অনেক টাকা দিয়ে। এটাও আপনার শিখে আসতে পারেন। এরপরে ছোটোখাটো যেসব কাজগুলো, একেবারে কাজ না শিখে বিদেশে আসবেন না। অর্থাৎ বিদেশে আসতে পারবেন, কিন্তু আপনার সমস্যা হয়ে যাবে, অনেক কষ্ট করতে হবে। যদি আপনি কোম্পানিতে আসেন, ও কাজ করাইবে, আপনাকে 60 টাকা 80 টাকা 100 টাকা বেতন দিবে, কি হবে আপনার? ও থাকা দিবে, কিন্তু খানা তো আপনার। আর এমনও কোম্পানি আছে বছর শেষে আগামার জন্য আপনার থেকে টাকা নেবে। তখন হিসাব করে দেখুন আপনার যে স্যালারি, যে বেতন পান, এটা কিছুই থাকবে না। এই জন্য যারা কোম্পানিতে আসতেছেন, যদি কোম্পানি অনেক সময় বাইরে কাজ করায়, ট্রান্সফার দেয়, হাউল দেয়, তখন আপনার বাইরে কিছুই জানেন না, আমরা যাবেন কীভাবে?
কিছু একটা জানতে হবে। আমার রুমে একটা লোক আছে, ট্রাইসের কাজ করে, তার দৈনিক বেতন 13 টাকা, দৈনিক 13 টাকা বেতনে সে কাজ করে। চিন্তা করেন, 13 টাকা দিয়ে 30 দিয়ে পূরণ দেন, কত টাকা বেতন? মাশাআল্লাহ, 10 টাকার নিচে কোনো বেতন হয় না এই দেশে ওইসব কাজগুলোতে, মিনিমাম 10 টাকা। আর আমরা যারা এইসব দোকানে পাটে আছি এসির ভিতরে, তাদের জন্য 7 টাকা, 8 টাকা, 10 টাকা বেতনও আছে। রেঞ্জ বুঝি, আপনার অবস্থান বুঝি আপনার স্যালারি হবে। 12 টাকাও আছে বিভিন্ন অবস্থানের উপর। তো আমি বাংলাদেশি ভাইদের জন্য বলতেছি, যারা আসার চিন্তা করতেছেন, হয়তো সৌদিতে যাবেন, কুয়েতে যাবেন, কাতারে যাবেন, ওমানে যাবেন, বা ইউরোপের যে কোনো জায়গায় যাবেন, অন্তত ম্যাক্সিমাম 2-3টা কাজের একটা আইডিয়া নিয়ে রাখেন। একটা যাতে করি একটা কাজ না বুঝলে একটা কাজে আমি সিটিং দিতে পারেন। একটা ভালো আইডিয়া নিয়ে রাখেন, আলহামদুলিল্লাহ বিদেশ সামনে একসময় অনেক কিছু করে ফেলতে পারবেন। ওকে, বাই বাই।